আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা যারা সৌদি আরবে রয়েছি আমরা কিভাবে আমাদের আইফোনে আমাদের যে ব্যাংক কার্ডগুলো রয়েছে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, সেই কার্ডগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি। এই ভিডিওটির আগে আমি আরেকটি ভিডিও করেছিলাম যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা কিভাবে আমরা ব্যাংক কার্ড অ্যাড করতে পারবো, এবং মাদা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনারা হয়তো জানেন, প্লে স্টোর থেকে যদি মাদা লিখে সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন মাদা। সেই মাদা অ্যাপ্লিকেশনে আমরা ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করে আপনাদের দেখিয়েছিলাম। আর সেই ভিডিওটি দেখানোর পর অনেকেই চেয়েছিলেন যে আমরা কিভাবে আইফোনে ব্যাংক কার্ডগুলো অ্যাড করতে পারি। আপনারা হয়তো জানেন, গত কিছুদিন আগে আমি একটি লোনের মাধ্যমে নুন থেকে আইফোন 14 প্রো পারচেস করেছি। সৌদি আরবে আপনি যদি চান আপনিও কিন্তু একটি আইফোন বা অন্য কোনো ফোন বা অন্য কোনো পণ্য যে কোনো মুহূর্তে লোনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তাবি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাবি অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার তাবি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর সেটি একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি খোলার পর আপনি চাইলে নোন থেকে বা অ্যামাজন থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন যে কোনো পণ্য। চলুন আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেই আইফোনে আমাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ডটি অ্যাড করতে পারি। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন স্ক্রিনে দেখে আসা যাক। আমার কাছে যেহেতু আইফোন 14 প্রো রয়েছে, আপনাদের কাছে যদি অন্য মডেল থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই ওয়ালেটটি পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের যে অপশনটি রয়েছে, এই ওয়ালেটের উপরে আপনারা ক্লিক করবেন। ওয়ালেটে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথেই এখানে আপনারা অ্যাড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড, এখানে কিন্তু আপনারা অ্যাড করার অপশনটি পেয়ে যাবেন। আর যদি এই অপশনটি না থাকে, অনেকের মাঝে মধ্যে নাও থাকতে পারে, এর একটি রিজন হচ্ছে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন, এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সৌদি আরব অ্যাড করেছি। এইখানে যদি আপনি অন্য কোনো কান্ট্রি অ্যাড করেন সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের কোনো প্রকার কার্ড অ্যাড করতে পারবেন না। এবং আপনি যদি অন্য কান্ট্রি থেকে এই আইফোনটি লগ ইন করে থাকেন বা অ্যাপেল আইডি তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সৌদি আরবের কার্ড অ্যাড করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে এইখান থেকে সৌদি আরব সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে সৌদি আরব সিলেক্ট করার পর আপনি পুনরায় চলে যাবেন আপনার সেই ওয়ালেট যে অপশনটি রয়েছে ওয়ালেটে। আমি এখানে ওয়ালেটের উপরে ক্লিক করলাম এবং এখানে অ্যাড যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড। আমার কাছে যেহেতু একটি ডেবিট কার্ড রয়েছে, আমি এখানে ডেবিটের উপরে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল পে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটি স্ক্যান করতে বলতেছে। সেই ক্ষেত্রে আমার কাছে যে কার্ডটি রয়েছে এই কার্ডটি আমি আমার এখানে স্ক্যান করব। এখানে কার্ডটি স্ক্যান করার সাথেই এখানে আমার নাম এবং কার্ড নাম্বার এসে গেছে। আমি কার্ডটি এখান থেকে সরিয়ে দিব এবং এখানে আপনাদের নামটা লিখে দিবেন। যদি নামে ভুল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাপেল আইডিতে যে নামটি রয়েছে সেটি কিন্তু এখানে এসে যাবে। এখানে আমার নাম এমডি শামীম আকন্দ দেখা যাচ্ছে, কিন্তু আমার কার্ডের সাথে লেখা আছে শামীম মিয়া। সেক্ষেত্রে আমি এখানে মিয়া লিখে দিলাম এবং এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের যে এক্সপায়ারি ডেট সেই ডেটটি এখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে সিকিউরিটি কোডটি হচ্ছে কার্ডের পিছনে যে 3 ডিজিটের একটি কোড থাকে, আপনারা দেখতে পারবেন আপনাদের কার্ডের পিছনে এই দিকে এখানে আমার আঙ্গুলের নিচে একটি 3 ডিজিটের কোড রয়েছে। সেই কোডটি
আমাকে এখানে দিতে হবে। আমি সেই কোডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কার্ডের পিছনে এই 3 ডিজিটের কোডটি পেয়ে যাবেন। আর যদি আপনাদের কার্ডের পিছনে 3 ডিজিটের কোড না থাকে, সেই ক্ষেত্রে সেই কার্ডটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না, সেটি হতে পারে মাদা কার্ড। শুধু মাদা কার্ডের পিছনে আপনারা 3 ডিজিটের সিভিভি কোড বা সিকিউরিটি কোড পাবেন না। শুধু ভিসা কার্ডের পিছনে বা মাস্টার কার্ডের পিছনে আপনারা সেই কোডটি পাবেন। সেই কোডটি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি সেই কার্ডটি অ্যাড করতে পারবেন না। কোডটি দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। একটু সময় নিতে পারে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এগ্রিতে দিয়ে দিলাম ক্লিক। প্রসেসিং হচ্ছে। এখানে আমার কার্ডের তথ্যগুলো দেখাচ্ছে এবং কার্ড ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, হয়তো ব্যাংক থেকে আমাকে একটি কোড পাঠাবে, সেই কোডটি আমাকে এখানে দিতে হবে। ব্যাংক থেকে একটি কল এসেছে, আমি কলটা রিসিভ করব এখন। Your card to Apple Pay or Meta Pay wallet. To activate, press 5. To cancel, press 6. To activate, press 5. To cancel, এখান press থেকে আমি 6. 5 এ ক্লিক করে দিলাম। The card has been activated successfully. Thank you. Goodbye. এখন আমার একটি কোড এসেছে 325635। এখন এই কোডটি আমাকে সেইখানে দিয়ে দিতে হবে। এই কোডটি আসার সাথে সাথেই আমি বসানোর আগেই অ্যাপেল ওয়ালেট এই কোডটি অটোমেটিকলি ভাবে নিয়ে নিয়েছে এবং আমার কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।